আসসালামু আলাইকুম। এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। আজ শেষ হচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকারের ঘোষণার মাধ্যমে সমাপ্ত হবে গত 12ই মার্চ শুরু হওয়া এই অধিবেশন। নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় কমিটির আলোচনা ছিল অধিবেশনের মূল আকর্ষণ। জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয়ের চিত্রও দেখা গেছে। সরকারের পক্ষ থেকে নতুন মেয়াদের কর্মপরিকল্পনা ও উন্নয়ন ভাবনাও তুলে ধরা হয়। অধিবেশনের সমাপ্তি উপলক্ষে আজ সংসদে সমাপনী ভাষণ দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য 460টি প্রশ্ন সহ মোট 468টি প্রশ্ন আসে। বিধি 71-এ মনোযোগ আকর্ষণের 27টি নোটিশ এবং বিধি 131-এ সিদ্ধান্ত প্রস্তাবের 97টি নোটিশ পাওয়া যায়। তবে 25 কার্যদিবসের এই অধিবেশনে কোনো সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সিদ্ধিরগঞ্জ থানার 2 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এদিকে আরও 5 মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে হাইকোর্টের দেয়া জামিন নিয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। গত সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন। গত বছরের 9 মে ভোর 3টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্টে 5 মামলায় জামিন পেলেও আপিল বিভাগে তা স্থগিত হয়। এরই মধ্যে গত 18 নভেম্বর তাকে আরও 5 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 7ই মার্চ রাত 9:30টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে 7ই মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমি সহ কয়েকজন। ওই দিন রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবাইরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাদের বাধা দেয় এবং শাহবাগ থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাদের আটক করে 3 জনকে সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। দেশের বিভিন্ন জেলায় দমকা হাওয়া, ঝোড়ো বাতাস ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জেলাগুলো হলো ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার ও সিলেট। এসব অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 4 দিন দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে ডুবতে বসেছে কৃষকের স্বপ্নের ফসল। কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। শেষ সম্বল রক্ষায় বুক সমান পানিতে নেমে আধা পাকা ধানই কাটছে দিশেহারা কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে মাসুদ রানার রিপোর্ট। হাওর পাড়ে দিগন্ত জোড়া সোনালী ধান তলিয়ে গেছে বুক সমান পানির নিচে। প্রবল বর্ষণ আর উজানের ঢলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন অবলম্বন। দিশেহারা হাওরের চাষিরা যারা আধা পাকা ধান কেটেছেন, বৃষ্টির কারণে সেসব শুকানো ও মারাই নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পানি বেশি, বৃষ্টির পানিও বেশি, সব গেছে গা। 3 একর জমি করছি, 3 একরে 3 একর। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই জেলায় এবার 1,68,000 হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হলেও ইতিমধ্যে 2031 হেক্টর জমির ধান তলিয়ে গেছে পানির নিচে। পরিস্থিতি পর্যবেক্ষণে হাওর বেষ্টিত জেলা পরিদর্শন করছেন কৃষি কর্মকর্তারা। আমরা নিমজ্জিত জমির পরিমাণ নির্ধারণ করছি
বৃষ্টি যদি অব্যাহত থাকে এই নিম্নজিত জমির পরিমাণ আরো বাড়তে পারে। একই দশা নেত্রকোনাতেও নদ নদীর পানি বৃদ্ধিতে জেলায় এ পর্যন্ত ৯,৫০০ হেক্টর বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মে 10 তারিখের মধ্যে আমাদের হাওর কাটা হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ এলাকা লাস্ট 2 থেকে 3 দিন সময় লাগবে আমাদের ধান কাটতে। সুনামগঞ্জেও 50 হেক্টরের বেশি জমি তলিয়ে গেছে। হাওরের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে নিঃস্ব হওয়ার পথে এই অঞ্চলে লাখো কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।